আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আপনাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহপাঠীকেও মারধর করে আহত করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের বন বিভাগ কার্যালয়ের পাশের নির্জন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিকেলে পরীক্ষা শেষে তিনি ও তার এক ছেলে বন্ধু বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর তারা বন বিভাগের সামনের সড়কে পৌঁছালে কয়েকজন যুবক তাদের থামিয়ে জোরপূর্বক বন বিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে সঙ্গে থাকা ছেলেকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং মারধরের পাশাপাশি ভয় দেখানো হয়। ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানিয়েছেন, অভিযুক্তরা কমপক্ষে 10 জন ছিলেন এবং তাদের মধ্যে 3 জন তার সঙ্গে যৌন নিপীড়ন করেছে। সে সময় 2 জন নারীসহ আরও কয়েকজন ঘটনাটি দেখলেও কিছুই বলেননি। শিক্ষার্থী তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচারের দাবি জানিয়েছেন। এছাড়াও তার সঙ্গে থাকা ছেলেটি জানান, নির্জন এলাকায় কয়েকজন যুবক তাদের থামিয়ে ভয় দেখায়। পরে তাকে মারধর করা হয় এবং টাকা দাবি করা হয়। আর তার বান্ধবীকে আলাদা করে ঝোপের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। তারা প্রায় 2 ঘন্টা ধরে তাদের আটকে রাখে, এরপর ভয়ভীতি দেখিয়ে রাস্তায় ছেড়ে দেয়। সদর হাসপাতালের চিকিৎসক খন্দকার রাশেদ আহমেদ বলেন, মেয়েটিকে শারীরিকভাবে মারধর ও যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। নারী চিকিৎসক আসার পর তার বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা হবে। পালং মডেল থানা পুলিশ জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।